প্রত্যেকটা মেয়ে নিজের জন্য কিছু করা উচিত। অনেক সময় আলসেমির কারণে বা অনেক ব্যস্ততার কারণে দেখা যায় নিজের ইচ্ছে করে তাও করতে পারি না। আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি দুই ছেলে গল্প করছে। ওদের তো খুব একটা গল্প হয় না, এই তো বসে বসে কি জানি বলছে। কে কি বলছে ও আমি বুঝবো না, শুধু ভিডিওটা করে রাখলাম, স্মৃতি হিসাবে থেকে যাবে। এই তো বড় ছেলের হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছে বাবা, সে এসে শুয়ে আরামছে ব্রাশ করছে না, ব্রাশ নিয়ে দুষ্টামি করছে। আর ছোটটা ওইটা দেখেই মনে হয় মজা পাচ্ছে, তাই ভাইয়ের সাথে কি জানি খুচুর করছে। তারপর বড়টাকে ফ্রেশ ট্রেশ করে একটু বই দিয়ে বসানোর চেষ্টা করেছি। এই তো চেষ্টার ফল চোখের সামনে দেখতেই পাচ্ছেন। তারপর দুপুরের রান্না শেষ করলাম, ভাবলাম টেবিলে দিয়ে দেই। আজকে রান্না করেছি মুরগির মাংস, আর মাছ বেগুন দিয়ে, পাতাকপি ভাজি, ডাল, ভাত। কিন্তু এগুলো সত্যি কথা বলতে এগুলো আমার একদমই খেতে ইচ্ছে করছিল না। আমার একটু শাক জাতীয় খাবার খেতে ইচ্ছে করছিল, কিন্তু রান্না করতে ইচ্ছে করছিল না। আমাদের এই মেয়েদের একটাই দোষ, নিজের জন্য কিছু করব না, শুধু ভাববো ফ্যামিলির কে কি খাবে, কে কি খেয়ে শান্তি পাবে। নিজের জন্য একটা শান্তি আছে, সেটা তো আমরা ভুলেই যাই। তারপর এত কিছু ভেবে ভাবলাম না, নিজের জন্য কিছু করা উচিত। আমার যেহেতু এগুলো দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে না, তাই ঘরে শাক কাটা ছিল, শিং মাছও ছিল, তাই শিং মাছ দিয়ে লাউ শাকের একটা পাতলা পাতলা ঝোল করলাম। তারপর বিকালে একটু বের হয়েছি, পাশে এলাকায় একটা স্কুলে পিঠা উৎসব বলেন বা পিঠা মেলা যাই বলেন না কেন, সেখানে একটু আসলাম, ভালোই লাগলো। আমি আগে কখনোই এই টাইপের মেলায় আসিনি, এই প্রথমেই আসলাম। এই চাউমিন, তারপর কাবাবটা বেশি টেস্টি ছিল, কাবাবটা ঝাল ঝাল ছিল। ছোট বাচ্চারা খেতে পারবে না, অনেক সময় বড়দেরও ঝাল লাগবে, কিন্তু আমি তো ঝাল প্রিয় মানুষ, তাই খুব ভালো লাগছিল। আমি এখান থেকে বাসার জন্য কিছু খাবার নিয়েছি, যেহেতু আমার বাসায় শ্বশুর শাশুড়ি আর শুক্রবার ছিল, তাই আমার হাজব্যান্ডও ছিল, তাই তাদের জন্য পুডিং আর বিবিখানা পিঠা। বিবিখানা পিঠাটা কে কে চিনেন আমাকে কমেন্টে জানাবেন। বিবিখানা পিঠাটা আমার খুব প্রিয়, বিক্রমপুরের মানুষ করে, অন্য সব এলাকার মানুষও করে, কিন্তু আমি তো বিক্রমপুরের, তাই এইটাই বললাম। বিবিখানা পিঠাটা আমার বাবার বা আমার আব্বুর অনেক পছন্দের একটা পিঠা। আমার এক নানু দিনাজপুর থেকে বানিয়ে পাঠাতো, উনি অবশ্য বিক্রমপুরের কিন্তু থাকতেন দিনাজপুরে, ওখান থেকে বানিয়ে পাঠাতো, আর আমার বাবা অনেক পছন্দ করে খেত। এই পিঠাটা অনেক মজা হয়েছিল, মিষ্টি নরম সব দিকে ব্যালেন্স ছিল। আর চাউমিনের কথা কি বলবো, এই দোকানের প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল, চাউমিনটাও অনেক মজার ছিল। চাউমিনটা ঝাল ঝাল, খুব একটা ঝাল না, বাচ্চারাও খেতে পারবে, কিন্তু কাবাবটা বেশি ঝাল ছিল। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।